বাংলার মাটিতে এমন অনেক অজানা রত্ন লুকিয়ে আছে যেগুলো এখনও পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে। আজ আমরা চলেছি ইতিহাস, প্রকৃতি আর ভ্রমণের এক অনন্য সংমিশ্রণ জয়পুর ও গোকুলনগর ঘুরে দেখতে। পথ চলতে চলতে আমাদের সামনে যে রেল লাইনটি দেখতে পাচ্ছি, এটি কোনো সাধারণ রেল লাইন নয়। এটি সেই নতুন রেলপথ যা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত সংযোজন তৈরি করা হতে চলেছে। লোহার এই দুই সমান্তরাল রেখা শুধুমাত্র ট্রেনের পথ নয়, এ এক যেন উন্নয়ন, যোগাযোগ আর নতুন সম্ভাবনার দিশা। ভাবুন তো, খুব শীঘ্রই যখন রেলের চাকা গড়াবে, তখন এই গোকুলনগর, জয়পুর, জয়রামবাটির মতো এই স্থানগুলো ভ্রমণের গুরুত্ব আরও কয়েক গুণ বেড়ে যাবে। ইতিমধ্যেই বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন পরিষেবা চালু হয়েছে, ফলে যাত্রা হয়েছে আরও সহজ, আরও দ্রুত। আর পুরো রুট চালু হলে এই অঞ্চলের ও এই ভ্রমণ স্থানগুলো হয়ে উঠবে বাংলার অন্যতম আকর্ষণীয় ভ্রমণ করিডোর। তাই আজকের এই যাত্রা শুধু পথ দেখা নয়, এ এক আগামীর গল্প, যেখানে রেল লাইন ধরে এগিয়ে গেলে ভ্রমণ ও সংস্কৃতি আর মানুষের স্বপ্ন। প্রথমেই আসি গোকুলনগর মন্দিরে। শতাব্দী প্রাচীন এই মন্দির শুধু ধর্মীয় গুরুত্বই নয়, তার স্থাপত্যের সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। শান্ত পরিবেশ আর ভক্তিময় আবহাওয়া মনকে অন্যরকম প্রশান্তি দেয়। বাংলার ইতিহাস আর ঐতিহ্যের বুকে লুকিয়ে আছে এক অসাধারণ স্থাপত্য, গোকুলনগরের গোকুলচাঁদ মন্দির। শতাব্দী প্রাচীন এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার টেরাকোটা শিল্প ও প্রাচীন স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। লাল পাথরের গাঁথনিতে তৈরি এই বিশাল মন্দির দূর থেকেই নজর কাড়ে। সূক্ষ্ম কারুকার্য আর নকশা যেন সেই সময়ের শিল্পীদের নিপুণতার গল্প বলে। ইতিহাসের পাতায় জানা যায়, ভক্তি আর সংস্কৃতির কেন্দ্র হিসাবে বহু বছর ধরে এই মন্দির মানুষের বিশ্বাসের আলো জ্বালিয়ে রেখেছে। মন্দির চত্বরে পা রাখলেই অনুভব করবেন এক অপার শান্তি। চারপাশে নিরিবিলি পরিবেশ, পাখির ডাক আর ভক্তিময় মনকে মুহূর্তেই অন্য জগতে নিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, নতুন রেল সংযোগ চালু হলে এখানে পৌঁছানো আরও সহজ হবে। ফলে গোকুলচাঁদ মন্দির খুব শীঘ্রই হয়ে উঠতে পারে ইতিহাসপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষদের অন্যতম আকর্ষণ। এই গোকুলনগর মন্দিরটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ঐতিহ্যবাহী মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম। এটি বাংলা প্রাচীন টেরাকোটা স্থাপত্যের এক অসাধারণ উদাহরণ। বিষ্ণুপুরী ঘরানা শিল্পের মধ্যে এই মন্দিরটি অন্যতম। সাধারণভাবে ধারণা করা হয় 17 শতাব্দীতে মল্ল রাজাদের আমলে এই মন্দির নির্মিত হয়েছে। অনেক ঐতিহাসিকদের মতে রাজা রঘুনাথ সিং মল্ল রাজবংশ এই মন্দির প্রতিষ্ঠা করেন। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলচাঁদ রূপে উৎসর্গ করা হয় এই মন্দির, তাই এই মন্দিরের নাম গোকুলচাঁদ মন্দির। এটি মূলত এক রত্ন শৈলী নির্মিত, অর্থাৎ মন্দিরের উপরে একটি প্রধান চূড়া, লাল পাথরের টেরাকোটার সূক্ষ্ম কারুকার্য এই দেওয়ালে দেখতে পাওয়া যায়। সামাজিক চিত্র ফুটে উঠেছে বিভিন্ন। মন্দিরের গঠন শক্তপোক্ত, বিশাল আকার, যা সেই সময়ে উন্নত নির্মাণ প্রযুক্তির পরিচয় দেয়। একসময় এই মন্দির ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। উৎসব ও পুজোর সময় দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে আসতেন। আজ এটি ইতিহাসপ্রেমী ও স্থাপত্য অনুরাগী এবং পর্যটকদের কাছে একটি বিশেষ আকর্ষণ। গোকুলনগর মন্দিরে অনেকেই বিষ্ণুপুরের মন্দিরের স্থাপত্যের সম্প্রসারণ বলে মনে করেন, কারণ এর নকশা ও ঐতিহ্যের স্পষ্ট ছাপ দেখা যায়। সময় যেন এখন একটু ধীরে চলে। সবুজে ঘেরা শান্ত গোকুলনগর
আর তার বুকেই দাঁড়িয়ে আছে ইতিহাসের এক নীরব সাক্ষী গোকুলচাঁদ মন্দির। দূর থেকে দেখলেই চোখে পড়ে লাল পাথরের বিশাল গাঁথুনি, সময়ের ঝড়ঝাপটা পেরিয়ে আজও অটুট। এক রত্ন শৈলী নির্মিত এই মন্দিরের একক চূড়া ও চারিদিকে চারটি চূড়া অতীতের গৌরবের কথা মনে করিয়ে দেয় বারবার। কাছে গেলেই ধরা পড়ে টেরাকোটার সূক্ষ্ম কাজ, আর পাশেই রয়েছে একটি মাটির ঘর। সম্ভবত এখানে ভোগ রান্না হয়। একসময় এই মন্দিরে শুধু প্রার্থনা স্থল ছিল না, ছিল পুরো অঞ্চলে ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র। উৎসবের দিনে ভক্তদের ভিড় মুখরিত হয়ে উঠত এই গোকুলনগর। শঙ্খধ্বনি ভেসে যেত দূর দূরান্ত গ্রামে। আজ যখন এই মন্দিরের প্রাঙ্গণে আপনি দাঁড়াবেন, চারিদিকের নিস্তব্ধতা আর পাখির ডাক, অদ্ভুত শান্তি অনুভব করবেন। যেন আধুনিকতার কোলাহল থেকে দূরে সময় এখানে থমকে আছে অতীতের কোনো এক সোনালী অধ্যায়ে। ইতিহাসকে শুধু বইয়ের পাতায় নয়, অনুভব করতে চাইলে চলে আসতে হবে এই সমস্ত প্রাচীন মন্দিরগুলোতে। তার মধ্যে গোকুলচাঁদ মন্দিরের শুধু একটি স্থাপত্যই নয়, এটি বাংলার ঐতিহ্য, বিশ্বাস ও সময়ের অমিল স্মৃতি বলা চলে। গোকুলচাঁদ মন্দিরের ঐতিহাসিক সৌন্দর্য চোখে ভরে নেওয়ার পর আমরা এবার রওনা দিলাম আরেকটি গুরুত্বপূর্ণ স্থানের দিকে, গোকুলনগর স্টেশন। এই স্টেশন শুধু একটি যাতায়াতের কেন্দ্র নয়, বরং ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থার এক নতুন দিগন্ত। খুব শীঘ্রই এই স্টেশন দিয়ে চালু হবে নতুন রেল সংযোগ। কলকাতা থেকে আপনি চলে আসতে পারবেন ট্রেনে করে একদম জয়পুর, এবং জয়পুর পর্যটন আপনি ঘুরে দেখবেন ও এই গোকুলনগর ঘুরে দেখবেন, যা ইতিহাসে ভরা। এই অঞ্চলে পৌঁছানোর একটি দ্রুত ও সহজ পথ হবে। জয়রামবাটি ও বিষ্ণুপুর, বাঁকুড়া ইত্যাদি আপনি ঘুরে দেখতে পারবেন এখান থেকেই। এই স্টেশনে পৌঁছে প্রথমেই যে বিষয়টা নজর কাড়ে তা হলো এর নকশা। স্টেশনের ভাবনাটি সাজানো হয়েছে মন্দিরের আদলে, যেন গোকুলচাঁদ মন্দিরের ঐতিহ্য এখানে নতুন রূপে ফিরে এসেছে। স্থাপত্য আর ভাবনা শুধু সৌন্দর্য বাড়ায়নি, বরং এই এলাকার সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে আধুনিক উন্নয়নের এক সুন্দর মেলবন্ধন তৈরি করেছে। স্টেশন প্রাঙ্গণটি অত্যন্ত পরিষ্কার, গোছানো এবং মনোরম। চারিদিকে আমরা আছি জয়পুর গোকুলনগর যে স্টেশন তৈরি হচ্ছে সেই স্টেশনে। এই স্টেশন তৈরি হয়ে গেছে আজ থেকে বহু বছর আগে। যে তারকেশ্বর বিষ্ণুপুর যে প্রস্তাবিত লাইন, যে লাইনের কাজ চলছে, এখান থেকে ট্রেন এখন যাতায়াত করছে জয়রামবাটি স্টেশন অবধি। আমরা দেখছি ধানবাদ থেকে একটি ট্রেন বাঁকুড়া, এবং বাঁকুড়া থেকে জয়রামবাটি এটা আসছে। জয়রামবাটিতে ট্রেনটি ঢুকছে রাত্রি 8:30টার সময়। তো সেই ট্রেনটি এই গোকুলনগর পাস করে যাচ্ছে। জয়রামবাটির থেকে আরও কামারপুকুর বা গোঘাট অবধি ট্রেন চালু হয়ে যাবে। ওদিক থেকে গোঘাট অবধি ট্রেন অটোমেটিক্যালি চালু আছে। আর মাঝে যে ভাবাদিঘি, যেটা নিয়ে এতদিন প্রবলেম চলছিল, সেই ভাবাদিঘি প্রবলেম জট কেটেছে এবং সেখানেও কাজ চলছে। এবং এই স্টেশনগুলি হয়ে আছে জয়পুর পর্যটনের জন্য। এটি একটি উপযুক্ত জায়গা। এই স্টেশনে নেমেই জয়পুর, বনলতা এবং আশপাশে যেগুলো জায়গাগুলো আছে সেগুলো ঘোরা যাবে। এবং এই গোকুলনগর জায়গাটি একটি প্রসিদ্ধ জায়গা, কারণ এখানে এই পাশেই আছে গোকুলচাঁদ মন্দির, যেটা বহু প্রাচীন মল্ল রাজাদের আমলের তৈরি, ল্যাটেরাইট ইট দিয়ে তৈরি। যেটা সেই পাথরের যে মন্দির, সেটা দেখার জন্য বহু মানুষ এখানে ভিড় করে। সেই মন্দিরটা এখান থেকে খুব কাছেই। আমরা এই স্টেশন থেকে নেমে জাস্ট টোটোতে হয়তো 5 মিনিট লাগবে মন্দিরটা যেতে।
এটা খুব সহজেই যাওয়া যাবে। এখন আমরা আছি গোকুলনগর স্টেশনে। এই গোকুলনগর স্টেশনটি একটি ঐতিহাসিক প্রসিদ্ধ হয়তো হবে ভবিষ্যতে, যদি বিষ্ণুপুর তারকেশ্বর বা বিষ্ণুপুর হাওড়া বা বাঁকুড়া হাওড়া যে সমস্ত, বা আদ্রা হাওড়া, এই সমস্ত ট্রেন যদি চালু হয়ে যায়, এই যে হিস্টোরিক্যাল জায়গাগুলো যেমন জয়রামবাটি, কামারপুকুর, গোকুলনগর, জয়পুর, বিষ্ণুপুর, এগুলো বহু পর্যটক এখানে আসতে পারে এবং তারা এখানে থেকে এই যে ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলো, এগুলো খুব সহজেই তারা ভিজিট করতে পারে। জয়পুরের নাম শুনলে প্রথমেই যে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে সেটি হলো বিস্তীর্ণ জলরাশি আর শান্ত প্রকৃতির এক অপূর্ব মিলন, ঢোল সমুদ্র। অনেকেই একে জয়পুর পর্যটনের প্রাণকেন্দ্র বলে থাকেন। আবার এখানে এলেই বোঝা যাবে যে কেন এটি প্রাণকেন্দ্র। দিগন্ত জোড়া জল, হালকা বাতাসের ছোঁয়া আর চারপাশে সবুজের আরোহণ। ঢোল সমুদ্র যেন প্রকৃতির নিজের হাতে আঁকা একটি নিখুঁত ক্যানভাস। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গা পর্যটকদের কাছে অন্যরকম প্রশান্তি। সকালবেলা সূর্যের আলো যখন জলে পড়ে ঝিকিমিক করে ওঠে, কিংবা বিকালের সূর্যাস্ত যখন আকাশ রাঙিয়ে তোলে কমলা আভায়, প্রতিটা মুহূর্তই এখানে ছবি তোলার জন্য হয়ে ওঠে এক অনবদ্য। তাই ভ্রমণপ্রেমী থেকে ফটোগ্রাফার সবাইকেই এই ঢোল সমুদ্রের একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এই স্থানটি ধীরে ধীরে জয়পুর পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। আশপাশে গড়ে উঠেছে থাকার ব্যবস্থা, রিসোর্ট এবং ভ্রমণের সুবিধা, যা পর্যটকদের অভিজ্ঞতার কাছে আরও এক আরামদায়ক। স্থানীয় মানুষদের কাছে ঢোল সমুদ্র শুধু একটি জলাশয় নয়, এটি গর্ব ও তাদের পরিচয়। ছুটির দিনে পরিবার পরিজনদের নিয়ে এখানে সময় কাটাতে আসতে পারেন অনেকেই। যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলে, বিশেষ করে নতুন রেল সংযোগ হলে, ঢোল সমুদ্র হয়ে উঠতে পারে বাংলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। তাই যদি প্রকৃতির মাঝে কিছুটা সময় হারিয়ে যেতে চান আর ব্যস্ত জীবনে একটু শান্তির স্পর্শ খুঁজতে চান, তাহলে জয়পুরের ঢোল সমুদ্র আপনাকে ডাকছে। প্রকৃতির কোলে বাঁকুড়ার জয়পুর জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক অনন্য ঠিকানা, বনফুল ট্রি হাউস রিসর্ট। 2019 সাল থেকে এই মনোরম ইকো রিসর্টে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে হয়ে উঠেছে শান্তি আর স্বস্তির এক গন্তব্য। সবুজে ঘেরা জঙ্গল, নির্মল বাতাস আর পাখির ডাক। এখানে পা রাখলে মনে হবে শহরের কোলাহল থেকে বহু দূরে এক অন্য জগতে চলে এসেছেন। বনফুল ট্রি হাউসের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ব্যতিক্রমী থাকার ব্যবস্থা। গাছের নিচে তৈরি হয়েছে ট্রি হাউসগুলো শুধু থাকার জায়গা নয়, বরং প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়ার অসাধারণ অভিজ্ঞতা। সকালে ঘুম ভাঙবে পাখির কলতানে, জানলা খুললেই চোখে পড়বে সবুজের অসীম বিস্তার, আর রাতে নীরব জঙ্গলের মাঝে তারা ভরা আকাশ। যেন শহরের ব্যস্ত জীবন প্রায় ভুলতেই বসেছি আমরা। এই ইকো রিসর্ট শুধু আরাম নয়, দেয় এক নতুন অনুভূতি ও প্রকৃতির কাছে থাকার, তাকে সম্মান দেবার। আধুনিক সুযোগ সুবিধার সঙ্গে পরিবেশ বান্ধব ভাবনা থেকে এখানে তৈরি করেছে এই সুন্দর ভারসাম্য। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য রয়েছে জঙ্গলে ঘোরার সুযোগ, প্রকৃতি প্রেমীদের জন্য রয়েছে অফুরন্ত সৌন্দর্য, আর যারা একটু শান্তি খুঁজছেন তাদের জন্য এটি যেন একটি নিখুঁত আশ্রয়। পরিবার কিংবা বন্ধু প্রিয়জন সঙ্গে নিয়ে আসুন এই বনফুল টি হাউসে, আপনাকে উপহার দেবে একটি স্মরণীয় মুহূর্ত। তাই যদি কখনো মনে হয় সব কিছু থেকে একটু বিরতি নিয়ে প্রকৃতির কাছে ফিরে যেতে, তাহলে জয়পুর জঙ্গল বনফুল ট্রি হাউস আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে।
সবুজের এমন এক রাজ্যে যদি হারিয়ে যেতে চান, যেখানে প্রকৃতি নিজের মতো করে গল্প বলে, তাহলে আপনাকে স্বাগত জানায় বাঁকুড়ার জয়পুর জঙ্গল। দিগন্ত জোড়া শাল ও নানা অরণ্য গাছের সারি যেন প্রকৃতিকে ছাউনি করে তুলেছে। সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে, তখন সেই আলোর ছায়া জঙ্গলকে আরও রহস্যময় করে তোলে। জয়পুর জঙ্গলের ভিউ শুধু চোখে দেখার নয়, এ এক অনুভূতি, যেখানে দাঁড়ালে মনে হবে সময় যেন একটু ধীরে বইছে। শহরের হর্ন, ভিড় আর ব্যস্ততা থেকে অনেক দূরে, শুধু বাতাসের শব্দ আর পাখির ডাক। সকালে জঙ্গলের এক অন্যরকম তাজা ও প্রাণবন্ত আশায় ভরা। বিকালের জঙ্গল সোনালি আলোয় মোড়া, পথ নরম ও ধীরে ধীরে নামতে থাকে সন্ধ্যা। নরম হাওয়াই বিকালের অনুভূতি এক অদ্ভুত শান্তিতে ভরিয়ে দেয়। ভ্রমণপ্রেমীদের জন্য এই জঙ্গল এক স্বর্গ। কেউ আসেন অ্যাডভেঞ্চারের টানে, কেউ আবার ফটোগ্রাফির জন্য, কেউ আবার একটু নির্জনতা খুঁজতে। প্রতিটি পথ, প্রতিটি সবুজ দৃশ্য যেন প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে। আর কোনো উঁচু জায়গা বা টাওয়ার থেকে যখন আপনি এই জঙ্গলের ভিউ দিকে তাকাবেন, তখন সবুজের ঢেউ দূর পর্যন্ত ছড়িয়ে গেছে। এই দৃশ্য মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা বিশাল, আর আমরা তার একটা ছোট্ট অংশ মাত্র। এখানে অনেক ইকো রিসর্টস তৈরি হয়েছে, যেখানে থাকার ব্যবস্থা রয়েছে। তার মধ্যে বনলতা, বনবিতান ও আরও অন্যান্য ছোট বড় অনেক আছে রিসর্ট, যেখানে আপনি থাকতে পারেন। এছাড়াও যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে জয়পুর জঙ্গল ধীরে ধীরে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে। তবু এখানের সরলতা আরও প্রকৃতি সৌন্দর্য অটুট। তাই যদি মনে হয় একটু নিঃশ্বাস নিতে হবে, প্রকৃতির কাছে ফিরে যেতে হবে, তাহলে একবার চলে আসুন জয়পুর জঙ্গলে। কারণ এখানে শুধু একটা ভিউ নয়, আছে শান্তি, আছে মুক্তি, আছে প্রকৃতির নিখাদ স্পর্শ। গল্প করতে করতে ও পথের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এসে উপস্থিত হয়ে গেলাম জয়পুরের এক অন্যতম আকর্ষণীয় গন্তব্য বনলতা রিসর্ট। চারপাশে সবুজে ঘেরা শান্ত পরিবেশ আর প্রকৃতির মাঝে এই রিসর্ট প্রথমে দেখেই মন জয় করে নেয়। শহরের ব্যস্ততা থেকে দূরে, যেখানে যেন সময় একটু ধীরে চলে, আর ধীর গতিতে লুকিয়ে আছে আসল বিশ্রাম। চলুন এক নজরে ঘুরে দেখে নিই বনলতার প্রতিটি কোণ। সুন্দর করে সাজানো প্রাঙ্গণ, আরামদায়ক বসার জায়গা আর প্রকৃতির সঙ্গে মিল রেখে তৈরি স্থাপত্য, সব মিলিয়ে এটি শুধু একটি রিসর্ট নয়, বরং এক সম্পূর্ণ অভিজ্ঞতা। ভ্রমণ মানেই শুধু নতুন জায়গা দেখা নয়, নতুন স্বাদের সঙ্গে পরিচয়। আর বনলতা রিসর্টে এলে একটি জিনিস অবশ্যই চোখে পড়ার মতো, সেটা হচ্ছে শালপাতায় মোড়া মিক্স চাউমিন। ধোঁয়া ওঠা গরম সেই চাউমিন যখন পরিবেশন করা হয় শালপাতায়, তখন তার ঘ্রাণই যেন ক্ষুধা বাড়িয়ে দেয় কয়েক গুণ। আর এক কামড় নিলেই বোঝা যাবে গ্রাম বাংলার ঐতিহ্য আর আধুনিক স্বাদের এক অপূর্ব মেলবন্ধন। সাধারণ একটি খাবার এখানে হয়ে ওঠে বিশেষ এক অভিজ্ঞতা। আর এই খাবারের সঙ্গে আর এক কাপ গরম চা, তাহলে আর কোথায় নেই। সবুজের মাঝে বসে ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিতে দিতে জীবনের ছোট ছোট মুহূর্তগুলো আসলে সবচেয়ে সুন্দর হয়ে ওঠে। বন্ধু, পরিবার কিংবা প্রিয় মানুষের সঙ্গে কিছু নিরিবিলি সময় কাটাতে বনলতা রিসর্ট একেবারে আদর্শ। এখানে এলে শুধু ঘুরতে নয়, মনকে একটু রিফ্রেশ করে নেওয়া যায়। তাই জয়পুরে এলে বনলতা রিসর্ট আপনাকে ভ্রমণের তালিকা থেকে বাদ দিবেন না। কারণ এখানে শুধু থাকার ব্যবস্থা নয়, আছে প্রকৃতি, আছে স্বাদ, আছে মনে রাখার মতো অসংখ্য মুহূর্ত। জয়পুর বেড়াতে এলে শুধু প্রকৃতি আর দর্শনীয় স্থান দেখলেই ভ্রমণ সম্পূর্ণ হয় না, স্বাদের ছোঁয়াও দরকার।
আর এই স্বাদের খোঁজে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন জয়পুরের জনপ্রিয় কফি হাউসের মিষ্টি ও চা। ভ্রমণের মাঝে একটু বিরতি নিয়ে এখানে গরম চায়ের কাপে চুমুক দেবেন, তখন ক্লান্তি যেন মুহূর্তেই দূর হয়ে যাবে। আর সেই সঙ্গে যদি টাটকা, নরম আর সুস্বাদু মিষ্টি, তাহলে তো আর ছোট বিরতির হয়ে উঠবে দিনের সবচেয়ে মধুর মুহূর্ত। এই কফি হাউস শুধু খাবারের জায়গা নয়, এটি যেন এক ভ্রমণ পথের এক আরামদায়ক থামার স্থান। বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত ট্রেন যোগাযোগ চালু হওয়ার ফলে এই অঞ্চলের যাতায়াতে এসেছে এক নতুন গতি। বহুদিনের অপেক্ষার পর রেল সংযোগ বাস্তবায়িত হওয়ায় সাধারণ মানুষের থেকে ভ্রমণ পিপাসু সবাই উপকৃত হচ্ছেন। আর খুব শীঘ্রই যদি জয়রামবাটি থেকে তারকেশ্বর ও হাওড়া পর্যন্ত সরাসরি ট্রেন চলাচল শুরু হয়, তাহলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হয়ে উঠবে। এতে শুধু যাত্রা সহজ হবে না, বাড়বে পর্যটন এর সম্ভাবনাও। বিশেষ করে জয়পুর, যার রয়েছে জঙ্গল, প্রকৃতি, সৌন্দর্য, একাধিক আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র। এই উন্নত রেল যোগাযোগের ফলে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কলকাতা ও আশপাশের এলাকা থেকে পর্যটকরা সহজেই পৌঁছে যেতে পারেন, ফলে স্থানীয় অর্থনীতিতে আসবে ইতিবাচক পরিবর্তন। যোগাযোগের উন্নতি মানেই নতুন সুযোগ, নতুন সম্ভাবনা, আর এই সম্ভাবনার পথ ধরেই জয়পুর ধীরে ধীরে হয়ে উঠতে পারে বাংলার অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য।